পাথর মারলি কারিগায়, কি করলি রে কাফের। পাথর মারলি কারিগায়, না মারিলি উম্মতেরি, মারলি নবীর কলিজায়। আল্লাহুম্মা। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা এদিকে ওদিকে আছেন, বিশেষ করে মাহফিলের ময়দানে এসে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে কুমারগাড়া কর্তৃক আয়োজিত কুমারগাড়া তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআনুল কারীমের মাহফিলে এসে বসার মতো তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই জবান ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তির দূত, শান্তির দিশারি, যে মহান মানবকে আল্লাহ তাআলা আমাদের পথ প্রদর্শক রূপে প্রেরণ করেছিলেন, সেই মহান মানবের প্রতি দরুদে সালাম করি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে কুমারগাড়া তাহফিজুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের যে আয়োজন করা হয়েছে, এই আয়োজন করাতে আপনারা খুশি না বেজার? খুশি। আমার তো মনে হয় কুমারগাড়ার লোক ম্যাক্সিমাম বেজার। কারণ খুশি হলে প্যান্ডেলে লোক নাই, নাকি ফজিলত শুরু হবে রাত 10টার পরে থেকে? বলেন কি ফজিলত কি রাত 10টার পরে শুরু হবে নাকি? আমরা আজকে সবকিছু ডিজিটাল করতে করতে কুরআনুল কারীমের মাহফিল, কুরআনুলের পথে, কুরআনের পথের কাজও ডিজিটাল ভাবে করা শুরু করছি, ঠিক কিনা বলেন? আমরা মনে করি মনে হয় রাত 10টার সময় যখন প্রধান বক্তা উঠবে তখনই ফজিলত আছে, মাগরিবের পরে আর ফজিলত নাই, নাকি ঈশার পরে মনে হয় ফজিলত কম দেয়, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, যারা এই ভাবনা নিয়ে পড়ে আছেন তাদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত কাজের জন্য হিসাব নেবেন, কিন্তু একটা কাজের হিসাব দেবেন না। জানা আছে আপনাদের? একটু কথা বলবেন। যারা পিছনের দিকে আছে সামনের দিকে চলে আসে। সম্মানিত উপস্থিতি, একটা কাজের আবার আপনার হিসাব নেবেন না আল্লাহ তাআলা। সেই একটা কাজ হলো কুরআনুল কারীমের পথে যে সময়গুলো আমার আপনার ব্যয় হয়, সেই সময়ের আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, যদি তাই হয় তাহলে আমি আপনি যদি এখানে আজকে কোরআনের পিছনে আমি আপনি এই মাহফিলে যত সময় বসে থাকবো, সেই সময়টা কিসের পথে ব্যয় হবে বলেন? কুরআনুল কারীমের পথে ব্যয় হবে। আর যদি কুরআনুল কারীমের পথে আমার আপনার সময় মাগরিব থেকে শুরু করে সারা রাত ব্যয় হয়, আমাদের ফজিলত বেশি হবে না কম হবে বলেন? কাল কিয়ামতের দিন যখন আমি আপনি কোন প্রকার হিসাব দিতে পারবো না, যদি বলা হয় হে আল্লাহর বান্দা, তোমার জীবনের সব সময় আমি বাদ দিয়ে দিলাম শুধুমাত্র 2019 সালের এই যে কিছুটা দিন, 1.5 মাস সময়, এই 1.5 মাসের হিসাব তুমি দাও, তারপরে জান্নাতে দাও। বলেন আমি আপনি কি এই 1.5 মাসের হিসাব সঠিকভাবে দিতে পারবো কিনা? যদি এত কঠিন হয় তাহলে আমি আপনি যদি তাড়াতাড়ি এসে বেশি সময় এই কুরআনুল কারীমের মাহফিলে দেই, আমার আপনার লস হবে না লাভ হবে? যদি লাভ হয় তাহলে আমরা
ভালোর দিকে আছি নাকি বলেন? যারা এখনো চারদিকের দোকানে আছে বা রাস্তায় ঘুরছে যে প্রধান বক্তা আসলে বসবো, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, সম্মানিত এলাকাবাসী, ফজিলত বেশি নিতে হলে, কুরআনুল কারীমের সুপারিশ পেতে হলে আগে আগে এসে আমাদেরকে কুরআনের মাহফিলে বসা উত্তম, ঠিক কিনা বলেন? আমরা যেন সেই ফজিলত বেশি বেশি অর্জন করতে পারি। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আল আসর। আপনারা সবাই পরিচিত সূরা, ঠিক কিনা বলেন? খুবই পরিচিত। কিন্তু এই সূরার ভিতরে সুন্দর কিছু কথা, কিছু শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। যদি আমি আপনি এই শর্তগুলো আমাদের জীবনে আমল করতে পারি, তাহলে আমার আপনার আর কোনো কিছু লাগবে না। জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট একটা সূরাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিদিন নামাজে কম বেশি সবাই এই সূরাটা তেলাওয়াত করি, ঠিক কিনা বলেন? কিন্তু সূরার ভিতরে কি কয় এইটা আমরা মানি না। আজকে যার কারণে আমার আপনার নামাজ দিয়ে কোনো কিছু হয় না, ঠিক কিনা বলেন? নামাজের অভাব দুনিয়াতে নাই, কিন্তু ভালো কাজের অভাব আছে কিনা বলেন? যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, এই সাইডে বাচ্চারা এদিকে এত চিল্লাচিল্লি আছে। নামাজি লোকের অভাব দুনিয়াতে নাই, অনেক নামাজি আছে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমরা খুঁজলেই দেখতে পারি নামাজি লোকের ভিতরে অপরাধ বেশি, ঠিক কিনা বলেন? আমি নামাজও পড়ি, আমি ঘুষও খাই, আমি সুদও খাই, আমি জিকিরও করি, আমি মেহনতও করি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার নামাজ দিয়ে অপরাধ, আমার আপনার নামাজ দিয়ে ইসলামের কোনো উপকার হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা 21 নম্বর পারার ভিতরে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইয়া মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটাই হলো সবচেয়ে বড় জিকির। সম্মানিত উপস্থিতি, আমার আপনার এই জিকিরটা আজ পর্যন্ত আমি আপনি ঠিক করতে পারলাম না। কি জিকির করি আমি আপনি বুঝি না, শুধুমাত্র বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি কথা লুকায়িত আছে আমি আপনি এটাও বুঝি না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কুরআন বলছে যে নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ বিরত রাখে। আমার আপনার নামাজ দিয়ে বিরত রাখে না, তাহলে কুরআন কি মিথ্যা কথা বলছে? কুরআন মিথ্যা কথা বলছে না। তাহলে মিথ্যাবাদী কারা? মিথ্যাবাদী কারা? কথা বলেন একটু। আপনারা যারা পিছনে আছেন একটু দয়া করে সামনের দিকে আগায় আসেন। মিথ্যাবাদী আমরা, কারণ আমরা আজকে মুনাফিক মার্কা মুসলমান হয়ে গেছি, যার কারণে আমার আপনার নামাজ দিয়ে কাজ হয় না। সম্মানিত উপস্থিতি, নামাজে কি বলি কিছুই বুঝি না। আল্লাহ তাআলা ঠিক একই ভাবে এই সূরার ভিতরে কয়েকটা শর্ত দিয়েছেন। এই শর্তগুলো যদি আমি আপনি পালন করতে থাকি, তাহলে আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন ওয়াল আস, কিসের কথা আল্লাহ তাআলা বলছেন? ওয়াল আস, কসম সময়ের বা যুগের। কিসের? সময়ের বা যুগের। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুর কসম নিয়েছেন। আল্লাহ তাআলা কসম নিয়েছেন। আল্লাহ তাআলা সাধারণ ভাবে একটা কিছু বলতে পারতেন, কিন্তু কসম নেওয়ার কারণ কি? দৃঢ়তার সাথে বলা এবং শক্তির সাথে বলা। আল্লাহ তাআলা যেমন সূরাতুল বুরুজের ভিতরে বলছেন আস-সামাঈ যাতিল বুরুজ, কসম ওই আসমানের। এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম আল্লাহ তাআলা নিয়েছেন। ঠিক একই ভাবে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সময়ের, আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো সময়, ঠিক কিনা বলেন? এই সময় আমি আপনি, আমার আপনার সময় যদি চলে যায়, এই সময় আর ফিরে পাবো না। এই সময়ের মূল্য দিয়ে, সময়ের কসম দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ। কাদেরকে বলছেন?
মানুষ লাফি খুস ক্ষতিগ্রস্তর ভিতরে। কিসের ভিতরে? ক্ষতিগ্রস্তর ভিতরে। আল্লাহ তাআলা যদি আমার আপনার ক্ষতিগ্রস্তের ভিতরে ক্ষতিগ্রস্তর কথা বলে, আমার আপনাকে যদি আল্লাহ তাআলা কসম কেটে বলে মানুষ সব, শুধুমাত্র মানুষ একজন দুইজন না, দুনিয়ার সকল মানুষের কথা বলেছেন যে নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি কসম করে ক্ষতিগ্রস্তর কথা বলে, আমার আপনার বাঁচার উপায় আছে কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ইল্লা দিয়েছেন। কি দিয়েছেন? ইল্লা। পরের আয়াতের শুরুতেই ইল্লা দিয়েছেন। ইল্লা দিয়ে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে এই কয়েকটি কাজের কথা আমি বলবো, চারটি কাজ। এই চারটি কাজ যারা করছে করবে তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি কাজ আমি আপনি আজকে মিলাবো আমাদের জীবনের সাথে। চারটি কাজ যদি আমার আপনার জীবনে এই চারটি কাজ মিলে যায় তাহলে আমি আপনি সফল কাম হতে পারবো। আর যদি আমার আপনার এই চারটি কাজ আমার আপনার জীবনে না থাকে তাহলে আজকে শিক্ষা নিয়ে তওবা করে আমি আপনি এই চারটি কাজ করার অঙ্গীকার করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? হাত তুলে বলি, রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং বালা মুসিবতের সময় বিভিন্ন সময় হকের উপরে থেকেছে, এবং যখন এই হকের উপরে থাকার কারণে প্রতিবাদ এসেছে তখন তারা সবর এখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে, আমার পথ থেকে ছিটকায়ে চলে যায় নাই, নামাজ পড়া বাদ দেয় নাই। এরকম কাজ, এই চারটি কাজ যারা বলে করবে এরা ব্যতীত সকল মানুষ দুনিয়ায় ক্ষতিগ্রস্তের ভিতরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি করবে? ঈমান আনবে। সম্মানিত উপস্থিতি, আজকে ঈমানদারের সংখ্যা খুবই কম না বেশি? কম না, অনেক ঈমানদার। বাংলাদেশে ঈমানদার ছাড়া আছে বলেন? কথা বলবেন একটু। বাংলাদেশে মুসলমান ৯৬% মুসলমানের এই দেশ, তার মানে কি মুসলমান মানেই তো ঈমানদার নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের সমস্যা। আজকে আমরা মুখে ঈমানদার দাবি করি, আমরা জাতিগতভাবে মুসলমান দাবি করি, আমরা ঈমানদার, আমরা কালিমা পড়ি, আমরা মুসলমান সবাই দাবি করি, আমরা জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, আল্লাহ তাআলা একজন আছে বিশ্বাস করি, রাসূল একজন আছে বিশ্বাস করি, সমস্ত কিছু আখিরাত পরকাল মৃত্যু সমস্ত কিছু বিশ্বাস করি, ফেরেশতা আছে বিশ্বাস করি, কিন্তু আমার আপনার জীবনে আল্লাহ তাআলা ঈমান পর্যন্তই শেষ করেন নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমানুর পরে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করবে। কি করবে? সৎ কর্ম করবে। সময় বেশি না তো, শর্টে আমি বুঝাই দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করবে। সম্মানিত উপস্থিতি, সৎ কর্মের আমরা ওয়াজ আলোচনা বহুত শুনেছি, ঠিক কিনা বলেন? কোনটা সৎ কোনটা অসৎ সবাই আমরা জানি, ঠিক কিনা বলেন? আমার স্ত্রীকে, আমার মেয়েকে পর্দায় রাখতে হবে, এটাও একটা সৎ কাজ। কিন্তু আমি আপনি ওয়াজ শুনি, জুব্বা নিয়ে মসজিদে গিয়ে ঝগড়া করি, টুপি মাথায় নিয়ে ঝগড়া করি, দাড়ি রাখা নিয়ে ঝগড়া করি, ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ নিয়ে, সুন্নাত নিয়ে এত পরিমাণ ঝগড়া। আমার আপনার বাড়িতে আমার আপনার মা বোন আগলা অবস্থায় ঘুরে বেড়ায়। কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি গেল, ঠিক কিনা বলেন? এই 14 ফেব্রুয়ারিতে আমার আপনার মেয়ে কুষ্টিয়া শহরের ভিতরে ঘুরছে, ঠিক কিনা বলেন? আমার মা, আমার বোন, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজন ঘুরেছে আমার মেয়ে, ঠিক কিনা বলেন? আমি মসজিদে নামাজ পড়ছি, আমার জুব্বা ছোট না বড়, ইমাম সাহেব ছোট পাঞ্জাবি পরলো না বড় পাঞ্জাবি পরলো, এটা নিয়ে ঝগড়া করার তালে আছি। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু ঝগড়া করার বিষয় না।
আমি ছোট নামাজ জামা পড়লে আমি গুনাহগার হব না, কিন্তু আমি গুনাহগার হব আমার মেয়ে যদি যে 14 ফেব্রুয়ারি পালন করে, ঠিক কিনা বলেন? আমার আপনার মেয়ে প্রতিদিন চলে যাচ্ছে। আমি গত দিন একটা বইয়ের ভিতরে পড়লাম, সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র একটা মেয়ে যদি শুধুমাত্র তার গলা, তার নাক, এই যে চুলে কানের নতি দিয়ে যে চুলটা ঝুলে থাকে, এই চুল, পায়ের পাতা, এগুলো যদি শুধুমাত্র বেগানা পুরুষ দেখে, তাহলে ওই মেয়েটার আমল নামায় প্রত্যেকটা দিন 60,000 কবিরা গুনাহ হওয়ার তালে থাকে। কত হাজার? 60,000 কবিরা গুনাহ হওয়ার তালে থাকে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র ওই মেয়েরই হয় না, আমার মেয়ে আমি পর্দায় রাখার ক্ষমতা আছে, আমি রাখি না, তাহলে আবার আপনার আমল নামায়ও ওই গুনাহ যোগ হয় না, হয় না? বলেন। সদকায়ে জারিয়া হিসাবে আমার আপনার আমল নামায় যোগ হয়। সম্মানিত উপস্থিতি, আমার আপনার সেদিকে কোনো মাথা ঘামানো নাই। প্রতিদিন 60,000 গুনাহগার, কবিরা গুনার মালিক হচ্ছি শুধুমাত্র আমার একজন মেয়ের কারণে। আমার যদি 5টা মেয়ে থাকে, আমার স্ত্রী বেপর্দায় থাকে, তাহলে কত গুনাহ হবে বলেন? সম্মানিত উপস্থিতি, সারা দিন আমি আপনি গুনার সাগরের ভিতরে ডুবে, এদিকে জুব্বার টুপি নিয়ে আর দাড়ি নিয়ে ঝগড়া করে, ঠিক কিনা বলেন? আমার আপনার আল্লাহ তাআলা ফরজ নামাজ দিয়েছেন, এই ফরজ নামাজের পরে আমার আপনার জুব্বা টুপি ঠিক রাখার আগে দরকার না। আমার আপনার ঘর, আমার আপনার পরিবার যদি আমি আপনি ঠিক করতে পারি, তাহলে নামাজ যেরকম ফরজ, পর্দায় রাখা একই রকম ফরজ। সম্মানিত উপস্থিতি, নামাজ নিয়ে ঝগড়া বাঁধায়, আমার পরিবারে পর্দার ঠিক নাই, আমি আপনি কোনো মাথা ঘামা নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 4টি কথা বলেছেন, আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে তোমরা আমানু ওয়া আমিলুস সালিহা, সৎ কর্ম করব। সম্মানিত উপস্থিতি, যখনই আমি আপনি সমাজে সৎ কর্ম করতে যাব, বিভিন্ন ভালো কাজে আঞ্জাম দিতে যাব, ভালো কাজের জন্য অন্যায় কাজের প্রতিবাদ দেব, প্রতিবাদ করতে থাকবো, সম্মানিত উপস্থিতি, তখনই আমার আপনার বাধা আসবে, ঠিক কিনা বলেন? আমার আপনাকে, আমার হাতে ক্ষমতা আছে। আজকের কমিশনার ইজাজুল হাকিম ইজাজ ভাই, এর হাতে এলাকার অপরাধ করার দিক দিয়েও আঞ্জাম দেওয়ার ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? আবার এর হাতে ভালো কাজ, এই মাহফিলের আঞ্জাম দেওয়ার ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সে শুধু নামাজ পড়লো, কিন্তু এই আঞ্জাম দেওয়ার কাজে যদি সে খারাপের দিকে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে ধরবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুনিয়াতে যখন এই হকের কাজগুলো করবে, তখনই তোমার আমার বাধার সৃষ্টি হবে। দেখো, 2 দিন মসজিদে কত বড় হুজুর হয়েছে, বলেন বলেন বলে না? এই যে কথা, সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ তাআলা বলছেন যে তোমার হকের উপরে থাকতে হবে। আল্লাহ তাআলা একটা কাজ বা 2টা কাজ শুধুমাত্র আমলে সালেহা পর্যন্ত দিয়ে শেষ করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা 4টার কথা বলেছেন, ঠিক কিনা বলেন? একটা ছাড়া আর একটা হবে না। আমার আপনার শুধুমাত্র ঈমান আছে, আমার আমল নাই, তাহলেও আমি ক্ষতিগ্রস্তের ভিতরে, ঠিক কিনা বলেন? আমার ঈমানও আছে, আমলও আছে, কিন্তু হকের উপরে নাই। আমি নামাজও পড়ি, সুদও খাই, তাহলেও ক্ষতিগ্রস্তের ভিতরে, ঠিক কিনা বলেন? আমি নামাজও পড়ি, ঘুষ খাই, ঠিক কিনা বলেন? তাহলে কিসের ভিতরে? আমি ক্ষতিগ্রস্তের ভিতরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজে যাও, নামাজে যাও, আজান হলে নামাজে যাও, ঠিক কিনা বলেন? আজান হলে আল্লাহ তাআলা নামাজে যেতে বলেছেন, কিন্তু আমি আজানের 1 ঘন্টা আগে নামাজে গেলাম, আমি চিল্লায় চলে গেলাম, কিন্তু আমি সরকারি অফিসে চাকরি করি, আমার সরকারি অফিসে আমি দরখাস্ত দিলাম, আমি অসুস্থতার জন্য 3 দিন আসতে পারবো না, অসুস্থতার ছুটি দেখায়া আমি চলে গেলাম, চিল্লায় আমার চিল্লা হবে? বলেন। আমি মসজিদে যাই, জিকির করি, কিন্তু আমার ওই সময়টা ছিল আমার অফিসের কাজের সময়, অফিসে যে ফাঁকি দেই, ঘুষ খাই, আমি এদিকে মসজিদে জিকির করি, আমার আপনার ওই জিকির দিয়ে লাভ?
সম্মানিত উপস্থিতি, আমি আপনার সমস্ত কাজ ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ আমার মনে পড়লো। আমাদের কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে মাননীয় প্রধানমন্ত্রী থেকে একটা নিয়োগ আসলো যে আর্মিতে নিয়োগ দেওয়া হবে। কিসে? আর্মির চাকরির নিয়োগ দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আর্মির চাকরি আমি আপনি সবাই জানি, কিছু রুলস সরকার দেয় নিয়োগের ক্ষেত্রে, কিছু রুলস দেয়, ঠিক কিনা বলেন? কিছু নিয়ম দেয়। নিয়মগুলো হলো 5 ফুট 6 ইঞ্চির উপরে লম্বা হতে হবে, এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক কিনা বলেন? 52 কেজির উপরে ওজন থাকতে হবে। তখন আমার আপনার এই রুলস আমি আপনি যখন পড়ব, বলেন আমার ভিতরে সমস্ত রুলস আছে, আমার ভিতরে কোনো ওজনের সমস্যা নাই, কোনো কিছুর সমস্যা নাই, আমার শুধুমাত্র এসএসসি পাশের সার্টিফিকেট নাই, আর প্রত্যেকটা কাজ আমার জীবনের সম পরিমাণে আছে। বলেন আমি আপনাকে ওই লাইনে দাঁড়ানোর যোগ্য কিনা? লাইনে দাঁড়ানোর যোগ্য? আমি আপনি ওই লাইনে দাঁড়ানোর যোগ্য না। আমি আপনি ভাববো আমার লাইনে দাঁড়ায় কোনো লাভ নাই, কারণ আমার এসএসসি পাশের সার্টিফিকেট নাই। নিজেই নিজের পরীক্ষা দিয়ে নিজেই বাতিল, ঠিক কিনা বলেন? নিজের পরীক্ষা দিয়ে নিজেই বাতিল। আমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে, সমস্ত কিছু আছে, কিন্তু আমার একটা হাত নাই, আমার চাকরি হবে? সমস্ত কিছুই আছে, আমি অত্যন্ত মোটা, আমার শরীর অত্যন্ত বেশি হবে, বলেন আমার সমস্ত কিছুই আছে, আমি 5 ফুট 6 ইঞ্চি লম্বা না, আমার লম্বা হলো 5 ফুট 5 ইঞ্চি, আমার চাকরি হবে? ঠিক একইভাবে আমরা দুনিয়ার সত্যগুলো বুঝি, আমি আপনি লাইনে দাঁড়াই না। এখন সম্মানিত উপস্থিতি, একইভাবে এই লাইনে দাঁড়াবে তারাই যাদের ভিতরে প্রত্যেকটি কাজ আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি কাজ যাদের ভিতরে আছে তারাই ওই লাইনে দাঁড়াবে। লাইনে দাঁড়ানোর পরে তাদেরকেই বাছাই করা হবে। এখন কুষ্টিয়া জেলার ভিতরে 500 লোক, 500 ছেলে ওই লাইনে দাঁড়ালো। দাঁড়ানোর পরে ওখান থেকে সরকার বাছাই করে 50 জন বা 60 জন বা 100 জন নেবে, ঠিক কিনা বলেন? তাই নেবে না? আর যারা আছেন সবাই একবারে আগে থেকে বাতিল। সম্মানিত উপস্থিতি, এটা আমরা ঠিকই বুঝি, কাল কিয়ামতের দিন যখন মুসিবতের সময় এসে যাবে, আমার আপনার প্রত্যেকটি কাজ এরকম থাকতে হবে। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দিই, কিন্তু আমার ভিতরে হারাম কাজের অংশগ্রহণ আছে। সম্মানিত উপস্থিতি, একটা বাদ দিয়ে যেমন আরেকটা হয় না, একটা রুলস বাদ দিয়ে সমস্ত কিছু বাদ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার সময় কুরআনুল কারীমের ভিতরে কিছু রুলস জারি করেছেন, ঠিক কিনা বলেন? কুরআনুল কারীমের প্রত্যেকটি রুলস আমাকে আপনাকে অনুসরণ করতে হবে, মানতে হবে, তাহলে আমি আপনি হিসাবের আওতায় আসতে পারবো, ঠিক কিনা বলেন? আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি না, আমি আপনি একটা কাজ করে আর একটা করি না, তাহলে আমার আপনার ওই আর্মির চাকরিতে যাওয়া এসএসসি পাশের সার্টিফিকেট বা একটা কাজ বাদ দিয়ে যেমন বোকামি, আমার আপনার ভিতরে নামাজ নাই, কালাম নাই, শুধুমাত্র ইমানদার হয়ে জান্নাতে যাওয়াও এরকম বোকামি, ঠিক কিনা বলেন? কথা বলেন। এইরকম বোকা আমরা কিরা আছে, হাত তোলেন তো দেখি। আজকে আমাদের সমাজে এরকম বোকামের সংখ্যাই বেশি, যার কারণে আমার আপনার নামাজ দিয়ে আজ কাজ হয় না। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়ি, হালাল পথে চলি, সমস্ত কিছু করি, কিন্তু যারা কুরআনুল কারীমের পথে চলে তাদের বিরুদ্ধাচরণ করি, ঠিক কিনা বলেন? কুরআনুল কারীমের বিরুদ্ধাচরণ যারা করে তারা কি বলেন? কুরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করা যাবে? সম্মানিত উপস্থিতি, আজকে আমার আপনার জীবনে এই কাজগুলো অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আমার আপনার জীবনে অনেক ভাবে আমি আপনি বলি যে আমরা ইমানদার। সম্মানিত উপস্থিতি, হুজুর আসলে পরে সেটা ভালো হয়।
সম্মানিত উপস্থিতি, আমার আপনার ভিতরে এরকম ভাবে বিভিন্ন কাজের স্বল্পতা রয়েছে। আমরা ঈমানদার দাবি করি, আমার আপনার নামাজ হয় না, আর যখন আমি আপনি এই কাজগুলো করব, কোরআনের পথ কারিমের পথে সংগ্রাম করব, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা 28 নম্বর পারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করার কারণে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। কিসে থেকে? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সেই কাজটা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সেটা কি দিয়ে? জীবন দিয়ে এবং মাল দিয়ে, মানে ধন সম্পদ দিয়ে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনি ধন সম্পদ খরচ করতে রাজি না, নামাজ পড়তে রাজি, শুধুমাত্র নামাজ পড়তে রাজি। সম্মানিত উপস্থিতি, এই জন্য সম্পদ ব্যয় করতে হবে। পরিশেষে একটা কথা আমরা আমলে সলেহা বুঝলাম, হকের কথা বুঝলাম, হকের উপরে চলতে হবে, ওয়াতাওয়াসাউ বিসসবর। আর যখন এরকম কুরআনুল কারীমের পথে আমরা টিকে থাকতে যাব, হকের উপরে চলতে যাব, তখন আমার আপনার বালা মুসিবত বিপদ আসবে, ঠিক কিনা বলেন? আজকে আমার আপনার বিপদ বেশি না কম? এই বিপদ আসার কারণে যখন আসবে, আমার আপনার ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? নারায়ে তাকবীর। বিশেষ মেহমানের আগমন, আমার আপনার ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার পথে টিকে থাকতে হবে। যদি আমি আপনি এই কয়টা কাজ, ঈমান আনতে হবে, সৎকর্ম করতে হবে, এবং হকের উপরে চলতে হবে, এবং ধৈর্য ধারণ করতে হবে, এই চারটি কাজ যদি আমি আপনি করতে পারি, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমরা যেন এই চারটি কাজ আমাদের জীবনে আমল করতে পারি। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.